আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যচাষী ভাই বন্ধুগণ। দেশ ও বিদেশ থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, বরাবর মতো আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইগুলো হলো আপনার দেশি শিং মাছের পোনা, বা আপনার কালচার করার পর যে শিং মাছের যে অবস্থা হয় সেটির আকৃতি ধারণ। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার কালচার পরিপূর্ণ শিং মাছের একটি মাছ। তো আপনারা যারা শিং মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই পোনাগুলো নিয়ে কালচার করে আপনারা চাইলে বাজার করতে পারেন। এমনকি এগুলো আপনার অন্যান্য মাছের থেকে অনেক বেশি দামে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন। বন্ধুরা, বর্তমান সময়ে মাছ চাষ একটি লাভজনক পেশা। তা আপনি যদি ভালোভাবে মাছ চাষ করতে পারেন তাহলে আপনারা চাইলে সারা বছরে মাছ চাষ করে লাভবান হতে পারেন। এমনকি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আপনারা দ্বিগুণ পরিমাণে লাভবান হতে পারেন। তো আপনারা যারা শিং মাছ চাষ করতে চাচ্ছেন এই শীতের সময়ে, তারা চাইলে আপনারা এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন। তো আপনারা শিং মাছ চাষ করার জন্য সর্বপ্রথম যে বিষয়টি লক্ষণীয় তা হলো আপনার ভালো মানের এমন সাইজের একটি পুকুর নির্বাচন করা। যে পুকুরটি হবে আপনার খোলা ময়দানে, সাথে আপনার পুকুরের আশপাশে কোনো গাছপালা না থাকে এমন জায়গায় পুকুর নির্বাচন করতে হবে। এমনকি পুকুরে কাদা হয় এমন পুকুর আপনার তৈরি করতে হবে, যেটা আপনার মাছকে রাখবে সুস্থ। যেমন আপনার যদি আপনার পুকুরের আশপাশে কোনো গাছপালা থাকে তাহলে আপনার দেখা যায় আপনার অনেক সময় আপনার গাছের পাতা পড়ে যাওয়ার কারণে পুকুরে পর্যাপ্ত পরিমাণে গ্যাস সৃষ্টি হয়, এমনকি তা অক্সিজেন ফিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আপনার এই শিং মাছ ভাইরাস হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। তো আপনারা যারা এই ভালো মানের পোনাগুলো নিয়ে আপনার পুকুরে ছাড়বেন, সেক্ষেত্রে আপনার এই পুকুরকে ভালোভাবে প্রসেস করতে হবে। এমনকি এমনকি এই বড় সাইজের পুকুর আপনারা নির্বাচন করতে হবে, যে পুকুরে আপনারা অধিক পরিমাণে মাছের পোনা একসাথে ছাড়তে পারেন। আপনারা চাইলে এই শিং মাছের পোনাগুলোকে ওই পুকুরে আপনার পুকুরে মিশ্রভাবে অথবা এককভাবে চাষ করতে পারেন। শিং মাছের পোনাগুলোকে আপনারা চাইলে কার্প জাতীয় মাছের সাথে চাষ করতে পারেন। সেক্ষেত্রে আপনার শিং মাছ চাষের ক্ষেত্রে আপনার খাবারের খরচটা খুব কম হবে। যেমন ধরেন, আপনারা যদি একটা পুকুরে 1% প্রতি শতাংশে আপনারা যদি এই কার্প জাতীয় মাছের পোনা আপনারা 700 থেকে 800 পিস অথবা আপনার 600 পিস ছাড়েন, সেক্ষেত্রে আপনার শিং মাছের পোনা ওদের সাথে আপনার 100 থেকে 150 বা 50 পিস, মানে সেক্ষেত্রে সর্বোচ্চ আপনার 150 পিস পোনা ছাড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা এই শিং মাছটা ওই কার্প জাতীয় মাছের সাথে আপনারা তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। এমনকি এই শিং মাছের পোনাগুলো আপনার যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন, যেমন কার্পু, রুই, কাতল, মিরকা, সব সকল ধরনের আপনারা কার্প জাতীয় মাছের সাথে এই শিং মাছের পোনাগুলো চাষ করতে পারেন। এমনকি এই শিং মাছের পোনার সাথে আপনারা চাইলে মাগুর মাছের কিছু পোনাও আপনারা ছাড়তে পারেন। সেক্ষেত্রে আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন, যাতে পুকুরে মাছের আপনার পরিমাণটা যাতে ঘন না হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ওই অনুযায়ী আপনারা এই মাছের পোনাগুলো ছাড়তে পারবেন। এমনকি এই শিং মাছের জন্য আলাদা কোনো ফিড খাবার দিতে হবে না। আপনারা অন্য কার্প জাতীয় মাছের জন্য মাছকে যে খাবার দিবেন সেই খাবার খেয়ে এবং কি প্রাকৃতিক খাবারে এই শিং মাছের পোনাগুলোকে আপনারা বাজারজাত করতে পারবেন। তো আপনারা যারা শিং মাছের পোনা নিতে চাচ্ছেন বা অন্য যে কোনো মাছের পোনা নিতে চাচ্ছেন, তারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিয়ে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।